হে ইউটিউব ফ্যামিলি, দিস ইজ রাজমুখী ফটোগ্রাফি। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আগের মায়াপুর ব্লগটাতে দেখতে পেয়েছিলাম আমরা গোদা ভবন চলে এসেছিলাম তো প্রসাদম খাওয়ার জন্যে, তো মন্দির কিছু ঘুরে। তো দেখতে পাচ্ছেন এখন ফাইনালি চলে এসেছি, কত সুন্দর মন্দিরটার ভিউ পাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এত লাইন ভিড় ছিল দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে দেখাচ্ছি আপনাকে, প্রচণ্ড লাইন পড়েছিল। তো আপনারা আসলে দেখতে পাবেন, তো সকলে আসবেন। এখানে জুতোগুলো আমরা রেখে দিয়েছিলাম, তারপর লাইনে দাঁড়িয়ে গেছিলাম দেখতে পাচ্ছেন। তো টিকিটটা হাতে নিয়ে ঢুকে গেলাম লাইনে। তো দেখুন এখন ভিড় আছে, আস্তে আস্তে ঢুকছি আমরা। তো দেখতে পাচ্ছেন আপনারা হাতে টিকিট আমার। তো এখন ফাইনালি ভিতরে প্রবেশ করে গেছি। তো ওখানে আওয়াজ আসছিল না বলে রেকর্ড করে নিলাম অডিওটা। তো এখন থালাগুলো নিয়ে নিচ্ছি আমাদের প্রসাদের, দেখতে পাচ্ছেন এখানে লাইন করে করে। তো তারপর আমরা প্রসাদ নিয়ে বসে গেছি, খুব হয়ে গেছে। তো চলুন এখন হোটেলে যাই, তারপর 3টে থেকে আবার কিছু মন্দির দর্শনে বেরোবো। তারপর দেখতে পাচ্ছেন কিছু সিনেমাটিক শট নিয়ে নিলাম এই মন্দিরটার, মায়াপুরের ইস্কন টেম্পলটার। বেরিয়ে পড়লাম মন্দির দেখার উদ্দেশ্যে, আরো কি কি দেখি লোকেশন আছে একটা দাদার সাথে বেরিয়েছি টোটোতে। তো চলুন যেখানে যাবো আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো আবার আমাদের বিকেল থেকে এই প্রথম মন্দির হলো শ্রী চৈতন্য মঠ। তো চলুন দেখা যাক ভিতরে গিয়ে কেমন সুন্দর মন্দিরটা। তো দেখতে পাচ্ছেন এখন ফাইনালি ভিতরে প্রবেশ করছি আমরা। তো দেখুন কত সুন্দর জায়গা মন্দিরটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যাচ্ছি আমরা। তো ঢুকেই দেখতে পেলাম প্রথমে আমরা শ্যামকুণ্ড। তো যেমন বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড, তো দেখতে পাচ্ছেন প্রথমে শ্যামকুণ্ডটা খুব সুন্দর ছিল। তো অনেক মাছ ছিল জলে দেখতে পাচ্ছেন। মাছগুলোকে জুম করে দেখিয়েছি, হয়তো দেখতে পাচ্ছেন। তো দেখুন আমরা দেখলাম শ্যামকুণ্ড, এবার চলুন দেখি কি দেখা যায়। তো ভাবছি রাধাকুণ্ড আছে সামনে, তো দেখি। তো এখন ফাইনালি রাধাকুণ্ডর জন্য নামছি। তো এখানে জুতো খুলতে বলেছিল, কারণ এখানে গোবর্ধন পাহাড় করেছিল। তো দেখতে পাচ্ছেন গিরি গোবর্ধন পাহাড়টা। তো এদিকে আছে রাধাকুণ্ড। তো রাধাকুণ্ডে প্রথমে চলে গেছি, দেখতে পাচ্ছেন এখানে কিছু শট নিয়ে নিয়েছিলাম রাধাকুণ্ডের। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ঘোরা হয়ে গেল। তো এবারে নেক্সট স্পটে যাচ্ছি, নেক্সট মন্দিরে। আর যে আমাদেরকে এত সব জায়গা ঘুরাচ্ছে, এখানে আছে ওই দাদাটা, নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। তো চলুন যাওয়া। তো আমাদের এটা হলো নেক্সট স্পট, রাজা বল্লাল সেনের বাড়ি। তো দেখতে পাচ্ছেন ভাঙ্গা বাড়ি স্পট। তো চলুন দেখানো যাক। এই জায়গার মান্যতা আছে, কোনো ঋষিমুনির অভিশাপে এই বাড়িটা তলিয়ে গেছিল জমিনের নিচে। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটা রাজার। তো এখন সব মানে মাটির নিচে আছে দেখতে পাচ্ছেন। আমি এখানে দাঁড়িয়ে আছি। রাজার আমলের এইটা এখন পাওয়া যায় না। আর এইগুলো সব ঘর ছিল, মাটির তলায় আছে। কি ছিল? ঘর ঘর ছিল সব। হ্যাঁ সব ঘর ছিল, এগুলো সব ঘর ছিল, সে মাটির তলায় অর্ধেক করে ডুবে গেছে। এই রাস্তাগুলো নতুন করে করা হয়েছে। হ্যাঁ এগুলো সব ঘর ছিল, সব ঘর ছিল। ওই সামনে যে সব ছিল এই মানে কত সেখানে চান করছিল তেল পুকুরে, সামনেটা পুকুরে যেন তেল পুকুর বলা হয়। রাজা রানী চান করছে। স্পটটা দেখা হয়ে গেল, এবার চলো নেক্সট স্পট। তারাসিংহ দ্বারকার রাজা পরিচিত হইলেন ইনি হোসেন শাহ। কাজী ছিলেন, তারপরে কংস মুখুরের রাজা কংস হইলেন চাঁদ কাজী। ইনি মাংসদের বিরোধিতা করেছিলেন, কলকাতার ভেঙেছিলেন।
এখন আমরা আছি ভক্ত চাঁদ কাজী সমাজিক পাড়া। তো দেখতে পাচ্ছেন, এরপর আমরা যাব জগন্নাথ মন্দির। তো এটা আমাদের নেক্সট স্পট জগন্নাথ মন্দির। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো চলে এসেছি ফাইনালি ভিতরে। অনেক মূর্তি ছিল। তো এখানে প্রভুপাদের একটা শিলা বিগ্রহ আছে। তো দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ, তারপর এখানে আরও মন্দির ছিল, শিবের মন্দির ছিল, আরও অনেক মন্দির ছিল। দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো সব মন্দির দেখার পর এখন আমরা চললাম মেন ইসকন টেম্পলে, কারণ এখন হবে সন্ধ্যা আরতি। তো চলুন গিয়ে, ওখানে তো ফটো ভিডিও এলাও করবে না, তো যতটা পারবো আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তো আমরা এখন চলে এসেছি, তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এখন ফাইনালি চলে এসেছি মেন ইসকন টেম্পলে। তো চলুন ভিতরে প্রবেশ করছি এবার। দেখতে পাচ্ছেন বিকেল সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড় ছিল, অনেক লোকজন ছিল। দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে অনেক দোকান ছিল মন্দিরের চারিপাশে। তো দেখুন ভিতরে প্রবেশ করছি সন্ধ্যা আরতি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে সন্ধ্যা আরতি দর্শন করাই দিচ্ছি। তো ক্যামেরা এলাও ছিল না, তো ফোনের দ্বারা আপনাদেরকে করেছিলাম দর্শন। তো দেখতে পাচ্ছেন, তো আমরা মন্দির দর্শন করে এখন মোবাইল কাউন্টার থেকে মোবাইলগুলো নিয়ে বেরিয়ে গেছি। তো এখন যা যা ব্লগ হবে আপনাদের সাথে শেয়ার করবো। খুব সুন্দর মন্দির, আপনারাও আসতে পারেন। বিরিয়ানি দোকান, রাতের বেলায় খাবার খেতে, সেবা করতে। তো চলুন, এখন আমরা আছি রানাদার বিরিয়ানি দোকানে। তো রানাদা, রেট কিরকম চলছে? হাফ প্লেট 50, ফুল প্লেট 100, ফুল প্লেটে আনলিমিটেড, সেটাও চলছে, সেটা বন্ধ নেই। আর এখন আজকে তো লাস্ট শেষের সময়, হ্যাঁ লাস্ট টাইম। হ্যাঁ, তো হারিনোর শেষ সময়। সবাইকে আসতে বলে দেন। সবাইকে বলবো যে একবার অন্তত 50 টাকা ট্রাই করুন। ভালো না লাগলে কোনো সমস্যা নেই, হাফ ট্রাই করুন। অনেকে ভাববে তো 50 টাকা নষ্ট হয়েছে, তো 50 টাকা নষ্ট করার মতো করে একদিন আসুন, ট্রাই করুন, ভালো লাগবে। চলুন ট্রাই করি কেমন। তো নিয়ে নিয়েছি ভেজ বিরিয়ানি। তো দেখতে পাচ্ছেন, তো টেস্ট দারুণ ছিল। কেউ অন্য কিছু ভাববেন না, এটা হলো সয়া চাপ। দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অসাধারণ। সবাই আসুন রানাদার দোকানে, এবং মায়াপুরে এই রানাদার দোকানে ভেজ বিরিয়ানি খেয়ে যান, দারুণ খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন চলুন রুমে যাই। এই আপনার সাথে দেখা হবে, নাহলে কাল সকালে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য বাই, আবার কালকে সকালে দেখা হবে। তো গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। তো এখন আমরা কাল রাতে বাড়ি চলে এসেছিলাম মানে হোটেলে। তো এখন আমরা আবার সকালে উঠে গেছি, কারণ আজ আমাদেরকে আবার বাড়ি বেরিয়ে যেতে হবে। তাহলে আজকে এখন আমরা চলুন চা খেতে। তো চা খেয়ে বেরিয়ে যাবো, আর যদি পারি তো নবদ্বীপ ধামও দর্শন করিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন বুঝে যাবো। তো আমাদের যে হোটেল তার অপোজিট সাইডে চলে এসেছি আমরা চা দোকানে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখালাম আপনাদেরকে। তো এখন নিয়ে নিলাম চা ভাড়ে করে। তো টেস্ট দারুণ ছিল, আপনারাও ট্রাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন, তো নিয়ে নিয়েছি চা। আবার বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে। তো নবদ্বীপে কিছু ধাম, কিছু টেম্পল দেখে, কিছু মন্দির দেখে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো চলুন এখন নবদ্বীপে যাওয়ার পথে যাওয়া যায়, ঘাটে যাওয়ার জন্য। তো আমরা নেমে গেছি। তো ঘাটে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো এখন এখানে টিকিট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর এখান থেকে কিনে নিয়েছিলাম আম মাখা, পেয়ারা মাখা। তো টেস্ট দারুণ ছিল, নিতে পারেন আপনারা এখানে নবদ্বীপ ধামের যাওয়ার রাস্তায় এই কাকুর কাছে। তো তারপর দোকানগুলোতে ভাই কিছু নিচ্ছিল, তাই ভিডিও করেছিলাম। তো এখন ফাইনালি লঞ্চে চেপে গেছি, লঞ্চ ঘাটে। তো দেখতে পাচ্ছেন কুয়াশা ছিল প্রচণ্ড। তো দেখুন এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখন নবদ্বীপ ঘাটে নেমে গেছি। তো এখন দেখি কোথায় কোথায় যাওয়া যায়, কোনো স্পট বা টেম্পল, কোনো মন্দির তো দর্শন করাবো আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে। তো
ঘুরতে যাওয়ার আগে একটা পরোটার দোকানে এসেছি, আগে খেয়ে নিই তারপর যাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম, মানে অর্থাৎ ব্রেকফাস্ট, পরোটা আর তরকারি। তো এবার যাবো নবদ্বীপ ধামগুলো দর্শন করতে, দর্শন করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো যতক্ষণ দর্শন করছি ততক্ষণ চলুন আপনাদেরকেও ভিডিও মাধ্যমে দেখাবো নবদ্বীপ ধাম দর্শন করতে। তো চলুন এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো, যদি এলাও থাকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা তো সবগুলোই শেয়ার হবে। শ্রী রাধারানীর মন্দিরে, তো চলুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ফার্স্ট মন্দির, রাধারানীর মন্দিরে প্রবেশ করে গেছি আমরা এখন। তারপরে প্রবেশ করে গুপ্ত বৃন্দাবন দর্শনের জন্য 10 টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমার হাতে এই টিকিটগুলো আসছে দেখুন, তো পার হেড 10 টাকা। তো আপনারাও কাটতে পারেন, খুব সুন্দর জায়গা। তো তার আগে দেখে নিলাম আপনার মন্দিরটা, দেখতে পাচ্ছেন আপনারাও। তো ভিডিও ফটো এলাও ছিল না, তাও আমরা কিছু নিয়েছিলাম ভিডিও ফটো, দেখতে পাচ্ছেন। তারপর দেখছেন এখানে একটা শট নিয়ে নিলাম। তারপর এখানে গোপু সোনা ছিল, তাই এখানে গোপু সোনাকে দোলনাতে দুলিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। তো তারপর আমরা প্রবেশ করছি এবার গুপ্ত বৃন্দাবনের জন্য, দর্শন করার জন্য। তো চলুন প্রবেশ করা যাক। তো ভিতরে প্রবেশ করে আমরা অনেক ধরনের লীলার যে ঘটনাগুলি ওগুলো এইখানে দেখতে পেলাম। তো দেখতে পাচ্ছেন আপনারাও কিছু কিছু দেখিয়েছি, এখানে অনেক আছে কিন্তু সবগুলো দেখাতে পারিনি, ভিডিওটা বড় হয়ে যাবে তাই। তো দেখতে পাচ্ছেন এটা আমার সবার থেকে ভালো লেগেছিল। তো দেখুন এই মন্দিরে প্রথম মন্দির দর্শন করালাম, এবার চলুন সেকেন্ড মন্দির, দ্বিতীয় শ্রী নিমায়ের জন্মস্থান। তো চলুন আপনাদেরকে দেখাই টেম্পলটা কেমন, মন্দিরটা কেমন। মায়ের জন্মস্থান দেখালাম, চলুন এবারে নেক্সট মন্দিরে যাওয়া যাক। তো এখন আমরা এসেছি 60 ফুটের গৌরাঙ্গ দেখতে। তো 60 ফুটের গৌরাঙ্গ দেখার ওখানে এবার প্রবেশ করছি আমরা। নরহরি ধাম বলা হয় এখানে। তো দেখতে পাচ্ছেন প্রবেশ করছি, তো চলুন প্রবেশ করা যাক। তো এখানেও প্রবেশ করার আগে 10 টাকা করে টিকিট লাগবে পার হেড। তো এখন ফাইনালি প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে 60 ফুটের গৌরাঙ্গ দেখাচ্ছে বন্ধুরা, দেখুন। তারপর এখানে একটা গুহার মতন ছিল, তো ওইদিকে যাওয়ার জন্য গুহাতে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ঢুকে। তো ফাইনালি এখন এই সাইডে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো দেখুন এদিকে ছিল এই জলে মাছ, গোল্ডেন ফিশ ছিল অনেকগুলো, দেখতে পাচ্ছেন এখানে তুলেছিলাম। তারপর একটা ড্রোন শট নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো দেখুন কত সুন্দর লাগছে জানাবেন ড্রোন শটটা এই 60 ফুটের গৌরাঙ্গতে। তো অতটাও ভালো করে নিতে পারিনি, তাও চেষ্টা করেছি, দেখুন কেমন লাগছে ড্রোন শটটা। তো কিছু সিনেমাটিক ড্রোন শট নেওয়ার পর তো আরও এখানে মূর্তি ছিল, তাই দেখছি সব মূর্তিগুলো।
তো দেখতে পাচ্ছেন অনেক লীলাও এখানে দর্শন করা হয়েছিল। তারপর ওখানে একটা মন্দির মতন ছিল, ওখানে আরও লীলা ছিল মানে কাঁচের বক্সের ভিতরে, তাই চলে এলাম, প্রবেশ করে গেলাম ভিতরে। তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের লীলা, তো লীলাগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো এখানে অনেক ধরনের লীলা ছিল, কিন্তু আমি কিছু কিছু এখানে ভিডিও তুলেছি। তারপর এখানে একটা জগন্নাথেরও মূর্তি ছিল দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে একটা সিনেমাটিক শট নিলাম। তারপর এখানে অনেক ধরনের মানে লীলার যে চরিত্রগুলি এখানে দর্শন করানো হয়েছিল। এখানে গোপুসোনা ছিল একটা বড়। তারপর এখানে দেখতে পাচ্ছেন গোপুসোনার পাশে একটা ছিল নরসিংহ ভগবান, তো দেখতে পাচ্ছেন। তো দেখুন কেমন লাগছে জানাবেন আমাকে কমেন্টে। ওগুলো দেখার পর আমি বাইরে থেকে আরও একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন, তাই আপনাদেরকে ভালো শেয়ার করব। তো এখানে রাধা কৃষ্ণের যে দোলনা ওখানেও একটা লাগানো আছে, তো কেমন লাগছে জানাবেন। তারপর এখানে কীর্তন চলছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এবার নেক্সট মন্দির, তো দেখুন বন্ধুরা। তো এই মন্দিরে অনেক শর্ট নিয়েছিলাম ভিডিও, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। সব মন্দির দর্শন করালাম আপনাদেরকে নবদ্বীপেও। তো এই ব্লগটা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আরও মন্দির আছে কিন্তু এখানে অনেক সময় হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাব। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, রাধে রাধে, সবাই ভালো থাকুন, বাই বাই। একটা কথা, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই